আচ্ছা, কাজী অ্যান্ড কাজী টি রিসোর্ট মানে এই জায়গাটা সোশ্যাল মিডিয়াতে কম বেশি আমরা সবাই দেখছি এবং দেখার পর থেকেই আমাদের এই রিসোর্টটার মধ্যে যাওয়ার খুবই ইচ্ছা। কিন্তু ফেসবুকে ঘাটাঘাটি করে যেটা জানা যায় যে এই রিসোর্টে নাকি মালিক পক্ষ ছাড়া বাহিরের কোনো মানুষ অ্যালাউ না। এই রিসোর্টটা সবচেয়ে বেশি আমাদের ভালো লাগছে এর ডিজাইন দেখে, মানে এর ডিজাইনটা ইউনিক, অন্য ৮-১০টা রিসোর্টের মতো না। তো এই রিসোর্টটার মধ্যে যদি আপনাদেরকে একদম ফ্রিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়, মানে এই রিসোর্টে ঢুকতে আপনাদের ৳১ লাগবে না, তাহলে আপনাদের কেমন লাগবে? ইয়েস, আপনাদেরকে এই রিসোর্ট আজকে আমি সম্পূর্ণ, মানে এই রিসোর্টে ঢুকতে কোনো টাকা লাগবে না, কোনো কিছুই লাগবে না, আপনারা নর্মালি যাবেন এবং আপনাদেরকে এই রিসোর্টটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন। আর কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন এবং কতক্ষণ সময় থাকবেন, মানে এই রিসোর্ট সম্পর্কিত যত ধরনের ইনফরমেশন দেওয়া যায় আমি আজকে আপনাদেরকে মোটামুটি একটু শেয়ার করব যে এই রিসোর্টে আপনারা কিভাবে পৌঁছাবেন এবং ঘুরে দেখবেন। সো আর বেশি কথা না বলে রিসোর্টের জার্নিটা এখান থেকে শুরু করি। আচ্ছা, এই রিসোর্টটা একদম তেঁতুলিয়াতে। এই রিসোর্টে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের যেতে হবে পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলাতে। তো তেঁতুলিয়া আসার পরে আপনি তেঁতুলিয়া বাজার থেকে বা বাস স্ট্যান্ড থেকে যে কোনো একটা অটো রিজার্ভ করে কিন্তু, মানে যে কাউকে বললেই হবে যে কাজী অ্যান্ড কাজী টি রিসোর্টে যেতে চান, বা আপনাদের কি এসে জিজ্ঞেস করবে আপনি কি কাজী অ্যান্ড কাজী স্ট্রিটে যেতে চান বা আপনি কি একটু ঘুরে দেখতে চান। তো নর্মালি আপনারা দরদাম করে ৩০০ বা ৩৫০ টাকা রিজার্ভ করে আপনারা কিন্তু চলে যেতে পারবেন এই রিসোর্টে। আর রিসোর্টে যাওয়ার সময় কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ওইখান থেকে আসার জন্য কিন্তু কোনো প্রকারের ভেহিকলস, গাড়ি বা ইত্যাদিগুলো পাবেন না। সো আপনারা চেষ্টা করবেন যেই গাড়িতে যাবেন ওই গাড়িটাতেই যেন আপনারা ঘুরে আসতে পারেন। তো যাই হোক, আমরা প্রায় ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাই কাজী এবং কাজী রিসোর্টের সামনে। তো রিসোর্টের সামনে গিয়ে আমরা তাদেরকে বলি যে আমরা আসছি ঢাকা থেকে এবং আমরা আপনাদের রিসোর্টে একটু ঘুরে দেখতে চাই, জাস্ট যতক্ষণ ঘুরে দেখা পসিবল ততক্ষণই দেখতে চাই, এরপরে আমরা চলে যাব, এরকম একটা কথা বলি। তো আমাদের আর কোনো ধরনের পারমিশনও লাগেনি, আমাদের কোনো ধরনের টাকাও দিতে হয়নি, জাস্ট নর্মালি আমরা ৮-১০ জন যেরকম গেস্ট ঢুকতেছিল আমরা জাস্ট নর্মালি ঢুকে ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করার পরপরই সর্বপ্রথম আপনি দেখতে পারবেন তাদের বিশাল বড় দুই পাশে গাছ দিয়ে লম্বা করে একটা যা হাঁটার রাস্তা করে রাখছে। তো এই জায়গা দিয়ে সামনে গেলে আপনারা দেখতে পারবেন আমরা যে ফেসবুকের মধ্যে দেখি তাদের যে বাড়িগুলার ডিজাইন সাদা কালারের পাথরের মতো করে উপরে যে সুন্দর করে ছাউনি দেওয়া, সো এইরকম ডিজাইন কিন্তু আপনারা একটু সামনে গেলেই দেখতে পারবেন এবং তার পাশে কিন্তু আরেকটা মেইন গেট আছে। আর এর বাহিরে যে ঘরগুলা, এইগুলার মধ্যে মোস্ট প্রবাবলি যে কাজ করে কর্মচারীরা বা যদি কোনো গেস্ট আসে বা বাহিরের যদি কেউ আসে তারা হয়তো বা এই জায়গার মধ্যে থাকার সুযোগ পায়। তো এইভাবেই এই মানে এই জায়গাগুলোকে তৈরি করা হয়েছে। তো এইরকম বাড়ি ২-৩টার পরপরই কিন্তু আপনারা দেখতে পারবেন একটা সুন্দর সরু রাস্তা করে দিয়েছে, মানে এই রাস্তা ধরে সামনে গেলেই কিন্তু আপনারা তাদের যে মেইন রিসোর্ট, যে সৌন্দর্যটা, মানে মেইন রিসোর্ট যেটা দেখি সেটা কিন্তু আমরা দেখতে পারবো। যাই হোক, তারপরে আমরা এই সরু রাস্তা ধরে একদম গাছ দিয়ে পুরোটা রাস্তায় কিন্তু সাজানো, উপরে দিয়ে এবং পাশ দিয়ে কিন্তু গাছ দেওয়া। তো এইটা দিয়ে কিছু দূর সামনে হেঁটে গেলে কিন্তু আমরা দেখতে পাই কাজী অ্যান্ড কাজীর যে মেইন রিসোর্ট সেটা। তো এইটার সামনে যাওয়ার পরই আমরা দেখতে পাই তাদের বিশাল বড় একটা ঘর, যেটা কিন্তু আমরা দেখতে থাকি ফেসবুকের মধ্যে। তার পাশে কিন্তু তাদের ওই খালের মতো করে একটা পানির প্রবাহ ধারা দিয়ে রেখেছে। তো এইটা জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, যদিও আমি একটু হতাশ হই যে তাদের ব্রিজগুলো কেন ভেঙে গেছে। তো তখন বুঝতে পারি যে তাদের সংস্কারের অভাব এবং পর্যাপ্ত পরিমাণ লোকবল না থাকার কারণে বা দেখাশোনার জন্য এরকম লোক না থাকার কারণে এই রকম হয়েছে। কিন্তু তাদের এই আর্কিটেক্টটা যদি ব্রিজটা দেওয়া থাকতো বা আরেকটু সুন্দর বর্ধন করতো, গাছপালা যদি আরেকটু বাড়ানো যেত, কেটে যদি একটু সুন্দর করে রাখা যেত, তাহলে কিন্তু জিনিসটাকে আরো বেশি সুন্দর লাগতো। তার পাশ দিয়েই যে মেইন যাওয়ার রাস্তাটা এবং এই পাশে কিন্তু যে ছোট ছোট আরো কতগুলা ঘর রয়েছে। তো আমরা এই দিক দিয়ে প্রথমে প্রবেশ করি, যে এই জায়গার মধ্যে কিন্তু ১টা ২টা ৩টা ৪টা বাড়ি রয়েছে। এটার ভিউ কিন্তু অনেক সুন্দর, আর এখানে কিন্তু মানে কোনো ধরনের বাহিরের সাউন্ড নাই, কোনো ধরনের যান্ত্রিকতার কোনো শব্দ নাই, জাস্ট এখানে শুধু আপনার নেচারটা উপভোগ করতে পারবেন এবং আপনি যে নেচারের মধ্যে বলে না যে হারিয়ে যাবে, এটা কিন্তু এখানে আসলে আপনি একদম পারফেক্ট ভাবে উপভোগ করতে পারবেন। এবং তার পাশে কিন্তু এই দিক দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলা চা গাছ, মানে এটাই চা বাগান, মানে আপনি রিসোর্ট থেকে কিন্তু চা বাগানটা দেখতে পারবেন। তো
তো যাই হোক, এই সুন্দর কিছু পরিবেশ দেখার পরে আমরা তাদের রিসোর্টের যে বাড়িগুলা, যে রুমগুলা, বিল্ডিংগুলা, এটার মধ্যে প্রবেশ করি। তো বিল্ডিংগুলা কিন্তু পুরোটাই হচ্ছে সিমেন্ট এবং হচ্ছে সুন্দর করে কিন্তু তাদের ডিজাইন করে তৈরি করে রেখেছে। এই বিল্ডিংয়ে উঠার পরপরই কিন্তু আমরা একটু সামনে গিয়ে দেখতে পারি যে তাদের পুরোটা চা বাগান, মানে বাড়ির এক সাইডে পুরোটাই চা বাগান, এবং এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি আসতেছিল, এবং আমিও কিন্তু এই জায়গার মধ্যে 1-2টা ছবি ক্লিক করি। এবং তার পাশাপাশি কিন্তু আরও যারা দর্শনার্থীরা ছিল, যারা এই রিসোর্টটা ভ্রমণ এসেছে, তারা কিন্তু এই রিসোর্টের মধ্যে এখানে ছবি তুলছিল, যেটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর তখন কিন্তু উপর থেকে রোদের যে লাভা এবং রোদের যে রক্তিমা সূর্যর যে ভাইবটা, সেটা কিন্তু একদম পড়তেছিল চা বাগানের উপরে। এই জন্য কিন্তু ছবি এবং হচ্ছে যে ভিউটা আমাদের কাছে আরো বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমরা এই বিল্ডিংটা দেখা শেষ করে সামনে হেঁটে গিয়ে আমরা আরেকটা বিল্ডিং এ যাই, এবং কিন্তু এখানে দেখে মনে হচ্ছিল যে এটা হয়তো বা অনেক বছর পুরনো, এবং যে পুরনো ধাঁচের যে বাড়ি ঘরগুলো থাকে, আর যেটা দেখে কিন্তু মনে হয় যে ব্রিটিশ আমলের, অথবা হচ্ছে এটা অনেক বছর আগে ভাঙাচোরা, জাস্ট এইরকম অনেকটা ফিল আসতেছিল। কারণ এটা কিন্তু দেখার মতো বা রক্ষণাবেক্ষণের মতো ওই রকম লোক তাদের কাছে এখনো নাই। আর এইখানের মধ্যে একটা কাহিনী হয়েছিল যে প্রায় 3 থেকে 4 বছর আগে এইখানে কিন্তু প্রায় ডাকাত পড়েছিল। তো এরপর থেকে কিন্তু যে আমাদের সাধারণ মানুষ যারা আছি, তারা কিন্তু রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যায় আর যাওয়া যায় না। আর বর্তমানে এটার যে ওনার, উনি কিন্তু ইন্তেকাল করেছে। এরপরে কিন্তু তার ছেলে এবং তার ফ্যামিলিরাই কিন্তু এই রিসোর্টটা এখন দেখাশোনা করছে। তো তারপরে আমরা আরেকটু সামনে গিয়ে দেখতে পাই যে আমরা যে দেখি ফেসবুকের মধ্যে যে তাদের বড় একটা খাল, এবং তার মধ্যে যে একদম সিঁড়ি দিয়ে পুরোটা গোল করে এঁকে বেঁকে যে রাস্তাটা তৈরি করেছে, ওইটা কিন্তু আফসোসের কথা হচ্ছে এটাতে যাওয়ার পর কিন্তু আমরা দেখি যে তার পুরোটা সিঁড়ি ভেঙে গেছে, এবং ওই পারে কিন্তু আর যাওয়া যায় না। এর কারণ হচ্ছে সিঁড়িটা যেহেতু ভেঙে গেছে আর রিস্ক হয়ে যায়, তো এরপর থেকে কিন্তু আর যাওয়া যায় না। এবং আমাদের এই পুরো রিসোর্টটা ঘুরে দেখতে প্রায় বলতে পারেন 1 ঘন্টার মতো লেগেছে। আপনি চাইলে কিন্তু আরেকটু ঘুরে দেখতে পারবেন। আর এই যে কাটা তারের ব্যারিকেড দেওয়া আছে বা রেস্ট্রিকশন করা আছে, এই জায়গার মধ্যে কিন্তু তারা যেতে না করেছে। আপনি যদি সারাদিনও থাকেন, বা তারা কিন্তু কোনো কিছু আপনাদেরকে বলবে না। তবে নির্দিষ্ট একটা টাইম যদি বলি, সকাল 10টা থেকে নিয়ে দুপুর বা বিকাল 4টা পর্যন্ত কিন্তু মোটামুটি এই রিসোর্টটা খোলা থাকবে। সো আমরা কম বেশি কিন্তু এই রিসোর্টটা নিয়ে সবাই অনেক আগ্রহে থাকি, এবং সবাই কিন্তু জানতে চাই, মানে এই রিসোর্ট সম্পর্কে কিন্তু আমাদের জানার আগ্রহ সবসময় থাকে। তো ওই দিক থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই রিসোর্টটাকে একটু দেখানোর জন্য, যদিও বা এই রিসোর্টের মধ্যে থাকার কোনো সুযোগ নেই, যদিও বা এই রিসোর্টটাকে ওইভাবে আপনি এক্সপ্লোরের মতো অনেক রেস্ট্রিক্টেডের মধ্যেই থাকতে হবে। তো যাই হোক, সর্বোচ্চ আমি দেখানোর চেষ্টা করেছি এই রিসোর্টটাকে ঘুরে আপনাদের জন্য। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর এই রিসোর্ট সম্পর্কে বা রিসোর্টটা কিভাবে যাবেন, কিভাবে পৌঁছাতে পারবেন, এই সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও হয়তো বা দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।